যত সুবহানাল্লাহ বলবেন তত আমাদের ফজিলত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, কিন্তু আজকালকার মুসলমানদের কিছু বদখাসলত, এই বদখাসলতের কারণে মুসলমান ধ্বংসের পথে চলে যাচ্ছে। মুসলমান আরো ধ্বংসের পথে চলে যাবে। কেমন কারণ? কেউ কোরআন হাদিস শুনে কোরআন হাদিস মানতে চাই না। কোরআন হাদিস ঠিকই শোনে, কিন্তু তত অনুযায়ী আমল করতে চায় না। জানে যে গীবত করা যায় না, তবুও গীবত ছাড়তে পারে না। যারে মিথ্যা কথা বলা হারাম, তবুও মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নিয়ে যায়। জানে যে নামাজ কাজা করা হবে না। আজকে দেখা যাবে কিছু কিছু মুসলমান, 99% মুসলমান নামাজি হতে পারলাম না। 1% মুসলমান যারা নামাজি, কিন্তু নামাজে নামাজ পড়তেছে, কিন্তু বাহিরে গিয়ে মুখে মুখে মিথ্যা কথা বলতেছে। এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? কিন্তু এখনকার এই সবচাইতে বড় ভাইরাস যে আমরা নামাজ পড়তেছি, মানুষের নামে গীবত করতেছি, নামাজও পড়তেছি, মানুষের নামে মিথ্যা কথা বলতেছি, নামাজও পড়তেছি, মানুষের জমির আল ছাড়তেছি বেশি, নামাজও পড়তেছি, মানুষকে জুলুম করে, অন্যায় অত্যাচার করে তার কিছু ধন সম্পদ আমরা লুটে নিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এইরকম মুসলমান আছে না না? আছে। যদি এরকম মুসলমানের ভিতরে এইরকম মুনাফিকি যদি আমার আলামত থেকে যায়, এইরকম মুনাফিকি যদি আলামত থেকে যায়, তাহলে আজকেই তওবা করে নেন, না হলে কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কঠিন শাস্তি বরাদ্দ করে রাখছে। আপনি কবরে যাওয়ার পরে যখন মুনকার নাকির ফেরেশতারা সওয়াল জবাবের জন্য যখন বলবে, কিন্তু আপনি তখন কিছুই বলতে পারবেন না। লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। ঠিক সেই সময় জাহান্নামের ভয়াবহ আগুন, জাহান্নামের ভয়াবহ আযাব আপনি আমাকে যখন গ্রাস করবে, কবরের মাটি এ পাশ থেকে এ পাশে যখন চাপ দিবে রে, যখন আমাদের হাড্ডিটা ভেঙে এই হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ঠিক সেই সময় আমাদের জবানে একটা কথাই থাকবে, আল্লাহ আমাকে আবার পৃথিবীতে পাঠান, আমি আর কোনোদিন খারাপ কাজ করব না, আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আমি আর কোনোদিন মানুষের নামে গীবত করব না, আমি আপনার নামাজটাও কাজা করব না, আমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব। কিন্তু লাভ নাই। ঠিক সেই সময় যায় লাভ না। লাভ হবে এখন যদি আপনি সঠিকভাবে যদি আল্লাহ পাকে যদি ইবাদতটা ঠিক মতো করতে পারেন, আল্লাহ পাক আপনি আমাদেরকে সুন্দরভাবে পুরস্কারও দিবেন কি জান্নাত দিবেন কি।